আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গরুর সকালবেলার খাবার প্রস্তুত করতেছি। এখন বাজে 9টা। আমি 9টার সময় গরুকে সকালবেলার খাবার দেই। তো সকালবেলার খাবারের জন্য খড় আর ঘাস কাটলাম। আমি আগে শুধুই খড় দিতাম, কিন্তু এখন আমাদের এদিকে প্রচুর খড়ের দাম, যে কারণে খড়ের সাথে ঘাস মিক্সড করে খাওয়াচ্ছি। এতে করে আমার প্রতিদিন যদি 50 আটি খড় লাগতো, সে জায়গায় এখন 25 আটি দিলেই হয়ে যাচ্ছে। এখন আমাদের এদিকে 1000 খড়ের মূল্য 7000 টাকা। তো যতই খড় বাঁচাতে পারি ততই লাভ। তার জন্য এই কাজটা করতেছি, যা ঘাস মিশাই দিচ্ছি। এখন আমার বাড়িতে প্রস্তুত করা সেই খাবার দিয়ে দিচ্ছি। দেখেন ভাই, গরুকে যেভাবে অভ্যাস করাবেন সেইভাবেই অভ্যাস হবে। আমি প্রথমে তা খুদের ভাত দিছি, কিন্তু গরুগুলা খায় নাই, দাঁড়ায় আছে। এখন যখনই এই খাবারগুলো দিচ্ছি তখনই কিন্তু গরু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখেন কি পরিমাণে খাচ্ছে। তো গরুকে যেভাবে অভ্যাস করাবেন প্রথম থেকেই প্রথম থেকে অভ্যাস করাবেন, সেইভাবেই গরু হবে। আমার গরুগুলা দেখেন এখন মিশাই দিচ্ছি, খেয়ে ফেলবে। আর মিশাই দেওয়াটা ভালো, কারণ যদি মিশাই না দেয় তাইলে শুধু নিচ থেকে খাবারই খাবে, নিচে মুখ দিয়ে শুধু নিচ থেকে খাবারই খাবে, যে কারণে মিশাই দিচ্ছি। এখন তারা সব খেয়ে ফেলবে। আর এই যে বড় গরুটা, এই বড় গরুটা দেখেন দাঁড়ায় আছে, খাচ্ছে না। কারণ আমি তাকে অভ্যাস করায় ফেলছি যে খাবারের সাথে যতক্ষণ খড় না দিব ততক্ষণ সে খাবে না, যে কারণে এখনো দাঁড়ায় আছে। দেখেন ওর মুখের সামনে কিন্তু খাবার আছে দানাদার, কিন্তু সে খাচ্ছে না। এই খড় কেটে তাকে দিব, তারপর সে খাবে। এজন্য তার জন্য খড় কাটতেছি, খড় কেটে তাকে দিয়ে দিব। তো ভাই, গরুকে যেভাবে অভ্যাস করাবেন সেইভাবেই তার অভ্যাস হবে। আগে দানাদার দিয়ে তারপর খড় হোক বা ঘাস হোক সেটা দিয়ে দিবেন, তাইলে ভালো হবে। এখন দেখেন কত সুন্দর খাচ্ছে গরুটা। আগে কিন্তু দাঁড়ায় ছিল, আর এখন প্রচুর পরিমাণে খাচ্ছে। তো এভাবেই আমি সকালের খাবার দেই। ধন্যবাদ সবাইকে।